আজকে হাতে মেখে ভুড়ি রান্না করার রেসিপিটা দেখাবো। তো দেখো, এইদিকে ভুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে দেখো তেজপাতা আছে 4টা, গরম মশলার ডাল, গরম মশলার ফল 5 থেকে 6 টুকরা, শুকনা মরিচ আছে 3টা, কালো গোলমরিচ আছে 10 থেকে 12টা। তো এই উপাদানগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নিয়ে নিলাম। তো দেখো, এইদিকে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 3 টেবিল চামচ এবং শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। একটু ঝাল ঝাল হবে। আর এইদিকে দেখো আদার পেস্ট দিয়ে দিলাম 7 থেকে 8 টেবিল চামচ। ভুড়িতে প্রত্যেকটা মশলার উপাদান একটু বেশি দিতে হয়। এবং রসুন দিয়ে দিলাম 7 থেকে 8 টেবিল চামচ। এখানে আমার 1.5 কেজির মতন ভুড়ি আছে। তো 1.5 কেজি ভুড়ির জন্য যতটুকু মশলা আমি ব্যবহার করছি, তোমরাও ঠিক এভাবেই মশলা ব্যবহার করে নিও। তো এইখানে দেখো এই সমস্ত উপাদান দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী আগেই বেশি দিয়ে দিবে না, তাহলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সয়াবিনের তেল দিয়ে দিলাম। দেখো, যে যেরকম তেল খেতে অভ্যস্ত সেই রকম তেল দিয়ে নেবে। তো এই সমস্ত উপাদান হাত দিয়ে মাখিয়ে নিছি। আর এইদিকে তো দেখো মাখানো হয়ে গেছে। তো এইটা আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে গ্যাসের উপরে দিয়ে দিলাম, হাই হিটে জাল করে নিব। এইদিকে এর মধ্যে 3টা স্টার মশলা আছে, গরম মশলার ফল আছে 5 থেকে 7টা, গরম মশলার ডাল আছে 7 থেকে 8 খণ্ড, লবঙ্গ আছে 7 থেকে 8টা, সাদা গোলমরিচ আছে 10 থেকে 12টা, কালো গোলমরিচ আছে 10 থেকে 12টা, তেজপাতা আছে 3টা, জিরা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এই সমস্ত উপাদান কাঠখোলায় ভেজে এই ভুড়িটার মধ্যে ব্যবহার করব। দেখো উপাদানগুলো কাঠখোলায় ভেজে নিচ্ছি। কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে ভুড়ির মধ্যে দিয়ে দিব। এদিকে ভুড়িটা তো আমার আগে জাল করা ছিল। তো এখন দেখো প্রায় আমার রান্নাটা শেষের দিকে, 75% সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলুটুকু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখো আমি ভুড়ির সঙ্গে কষিয়ে নিচ্ছি। যারা যারা ভুড়ি খেতে পছন্দ করো না, গন্ধ লাগে বাজে, তারা আমার এই নিয়মে রান্না করে খেয়ে দেখো, গন্ধ লাগবে না। তো দেখো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম কাঠখোলায়, সেই মশলাটা এখন এর মধ্যে কিন্তু আমি একটু আগে রসুন থেতো করে নিয়েছি, তা সেই জন্য ধুই নাই। এইটার মধ্যেই আমি এই মশলাগুলো আধা ভাঙা করে নেব। মশলাটা দেখো আমি আধা ভাঙা করে নেব। আমি আবারও বলছি, এইটার মধ্যে আমি কিন্তু রসুন থেতো করে নিয়েছিলাম, দেখে ধোয়ার আর কোনো প্রয়োজন হয় না এই হাম্বল দিস্তাটা। ভুড়িটা আমার কষানো হয়ে গেছে দেখো। তো এইদিকে যে মশলাটা আমি থেতো করে নিয়েছি, এই মশলাটা দেখো একেবারে মিহি করি নাই, আধা ভাঙার থেকে একটু বেশি ভাঙা করেছি। সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভুড়ির সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি ঝোলের পানি দেওয়ার আগেই দিয়ে দিলাম। ঝোল তো রাখে না ভুড়িতে, ভুড়ি কিন্তু গা মাখা রাখে। তো সামান্য একটু পানি ব্যবহার করব। তো পানিটা দেওয়ার আগেই মশলার উপাদানগুলো দিয়ে দিলাম। দেখো এইটুকু পানি আমি দিয়ে দিলাম।
পানিটার সঙ্গে ভুড়ি মিশিয়ে দিচ্ছি, গামাখা গামাখা হবে। রান্নাটা দেখো হয়ে গেছে। এদিকে ভুড়ি রান্নার রেসিপিটা দেখো হয়ে গেছে। মুন্নি কিচেন মানেই ঘরোয়াভাবে সিম্পল আইটেমে তোমাদের কথা মাথায় রেখে খুব সহজভাবে রান্নার চেষ্টা করে। যারা প্রবাসী ভাই বোনেরা আছো তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারো। দেখো আমি খুব সিম্পলভাবে রান্নাটা করে নিলাম। তো তোমরা যেখান থেকে আমার রান্নাগুলো দেখছো তাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থেকো এই কামনা করি, এবং দোয়া করো আমিও যেন আমার ছেলেপেলে নিয়ে পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকতে পারি। তো দেখো এখন উপরে ভাসছে এগুলো তেল, একটু ঝোল রাখি নাই। দেখো গামাখা গামাখা হয়েছে, তার নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখো এটুকু পরিবেশন করে নিলাম। যখন যে খাবে তখন গরম করে নিয়ে খাবে। ফ্রাই প্যানের মধ্যে দেখো রেখে দিলাম, আর এইটুকু পরিবেশনের জন্য নিয়ে গেলাম। যখন যে খাবে সে গরম করে নিয়ে খাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।